সামনেই বাংলাদেশের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নির্বাচনের আগে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কিন্তু এবার নির্বাচনের আগে সক্রিয় হয়ে উঠছে। যদিও শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই, কিন্তু তিনি বাংলাদেশে না থেকেও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত রয়েছেন এবং আওয়ামী লীগের সমস্ত কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে তিনি প্রায়শই অডিও বার্তা দিয়ে থাকেন। তবে নির্বাচনের আগ মুহূর্তে আবারও সক্রিয় হাসিনার দল। আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু একাধিক একগুচ্ছ কর্মসূচি। তবে ইউনূসের বিরুদ্ধে এবার 13ই নভেম্বর রাস্তায় নামার বার্তা দিলেন হাসিনা। ইউনূসকে উচিত শিক্ষা দেবে, এমনটাই আজ বললেন হাসিনা। কর্মীদের রুখে দাঁড়াতে হবে বলেই সরাসরি অডিও বার্তায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক অডিও বার্তায় তিনি কি বলেছেন শোনাবো একবার। যারা ঘরে ঢুকে মাকে যেখানে আমার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী তার সবকিছু হারিয়েছে, কিন্তু যারা এই কাজগুলি করেছে তাদের তো ছেড়ে দেওয়া যাবে না। যারা ঘরে ঢুকে মাকে সম্মান করতে পারে না, বাবাকে সম্মান করতে পারে না, ছোট শিশু বা নারী কাউকে সম্মান করতে পারে না, তাদের তো ক্ষমা নেই। তাদের আমরা বিচার করব, কারণ কোর্টে তুলে বিচার করে তাদের অপকর্মগুলি জাতির সামনে তুলে ধরতে হবে। সবাইকে ছেড়ে রাখেন। হামলা মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে, যারা অপরাধ করেছে, মানুষ হত্যা করেছে, সেই 15ই জুলাই থেকে যারা অপরাধ করেছে তাদেরকে তো ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়ার অর্থই তো যে এরা অপরাধী। আর মামলা দিয়েছে আওয়ামী লীগের নামে। কারাগারে বিনা চিকিৎসায় আমাদের একের পর এক জেল হত্যা করে যাচ্ছে ইউনূস। কাজে প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। আর এইভাবে বারবার নির্যাতিত হওয়া যাবে না। সকলে এখন হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই মব ভায়োলেন্স যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং সেই জন্য যে কর্মসূচি আমরা দিয়েছি 13 তারিখ পর্যন্ত, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে। আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেইটা তথ্যগুলি সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান, মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কি করেছে আর এখন তারা কেমন আছে নিজেরা যাচাই করে দেখুক। আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে। কেন? আওয়ামী লীগের অপরাধটা কি? অপরাধ একটাই, আওয়ামী লীগ এত অপপ্রচার আমাদের নামে, এত মামলা, এত কিছু করার পরেও এখনো বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায়, যারা আমাকে চায়। এটাই অপরাধ হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে ইলেকশনই করতে দেবে না। এই অবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের একমাত্র শক্তি জনগণ। কাজে সবাই জনগণের সাথে যান, জনগণকে সাথে নিয়ে আমাদের সামনে রাস্তায় দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশন করলে সেই ইলেকশন হবে না। কাজে কথা তাদের মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় এসে গেছে, সবাই রুখে দাঁড়ান যার যা আছে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা শুনলেন শেখ হাসিনা তিনি ঠিক কি বার্তা দিলেন বাংলাদেশবাসীর জন্য। তিনি বললেন এবার রুখে দাঁড়াতে হবে এবং দোষ একটাই যে তারা আওয়ামী লীগকে সমর্থন করছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে এখনো চায়, তার জন্য একাধিক মামলা। কেন এবার নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই বিষয়ে এবার প্রতিবাদ জানাতে হবে বলেই অডিও বার্তায় সরাসরি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ইউনূসকে উচিত শিক্ষা দিতে এবার ইউনূসের অডিও বার্তা এবং সেই অডিও বার্তায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে বক্তব্য রাখলেন, কি মনে হয় কতটা প্রভাবিত হবেন বাংলাদেশের মানুষজন? দেখো, শেখ হাসিনার গতকাল রাতে একটি অডিও বার্তা ফের প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের পেজেও এই হাসিনার বার্তা কিন্তু প্রচার করা হয়েছে। তারপরে থেকে কিন্তু বাংলাদেশের যারা আওয়ামী লীগ কর্মীরা তারা অনেক বেশি উজ্জীবিত। শুধু উজ্জীবিত নয়, তারা আগামী 13ই নভেম্বর
বিরাট আকারে রাস্তায় নামবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং 13ই নভেম্বরের পর থেকে পুরো নভেম্বর মাসটাই কিন্তু আওয়ামী লীগ একাধিক কর্মসূচি নিয়েছে, যেই কর্মসূচি এখনো আওয়ামী লীগ প্রকাশ্যে আনেনি। তবে ইউনূসকে এবং এই জামাতকে যাতে টেক্কা দিয়ে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নামে, তার জন্য কিন্তু বিরাট বড় পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। ধন্যবাদ। অর্থাৎ শেখ হাসিনার যে অডিও বার্তা, সেই অডিও বার্তা কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন আওয়ামী লীগের সদস্যরা, আওয়ামী লীগের কর্মীরা, কারণ সামনেই সম্ভাবনা রয়েছে বাংলাদেশে নির্বাচনের। আর নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগ এবং তাদের কর্মী সমর্থকদের উজ্জীবিত করা, অন্যদিকে ইউনূসকে উচিত শিক্ষা দিতেই আবারও শেখ হাসিনার অডিও বার্তা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।